তো বন্ধুরা, আমি যখনই বাড়িতে কিছু রান্না করি আমার তোমাদের সাথে শেয়ার করতে খুব ভালো লাগে। আর তোমাদের সাথে শেয়ার করলে তোমরা ভালো রিপ্লাই দাও আর আমার সবসময় আমার সাথে থাকো। এর জন্য আমার তোমাদের সাথে কিছু রান্না করলে তোমার সাথে শেয়ার করতে ইচ্ছা করে। তাই আজকে আমি কাবলি ছোলার রেসিপি একটা তোমাদের সাথে শেয়ার করছি, যেটা হচ্ছে চানা মশলা আলু দিয়ে আমি ঘরোয়া স্টাইলে করে দেখাবো, যেটা তোমাদের খেতে খুবই ভালো লাগবে। তো চলো আমরা বানিয়ে ফেলি। আমি এখানে 250 মতন কাবলি ছোলা নিয়েছি। কাবলি ছোলাটা রাত্রিবেলা আমি ভালো করে জলে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। ধুয়ে আবার দিয়ে দিয়েছি আমি কুকারে, দিয়ে দুটো আলু দিয়ে একটু সামান্য একটু নুন দিয়ে এবার আমি প্রেশার কুকারটা গ্যাসের উপরে বসিয়ে দিলাম। এবার 2-3টে সিটি যেই আসবে আমি এটাকে নামিয়ে ফেলবো। আরেকদিকে আমি একটা মিক্সি জার নিয়েছি। মিক্সি জারের মধ্যে টমেটো, পেঁয়াজ আর রসুন, আদা, কাঁচা লঙ্কা, এই সব কটা জিনিস দিয়ে আমি একটা খুব সুন্দর একটা পেস্ট আমি রেডি করে নেব। আসলে কি বলতো, যখনই কিছু বানাই তোমাদের সাথে শেয়ার করতে আমার খুব ভালো লাগে, কেন তোমরাও ভালোভাবে দেখো, এই জন্যই আমার খুব ভালো লাগে। তাই তোমাদের সাথে শেয়ার করি সবসময়। আমি কিছু রান্না করলেই আমার খুব ভালো লাগে তোমাদের সাথে শেয়ার করলে। দেখো, একটু জল দিয়ে আমি এটা পেস্ট রেডি করে নেব। পেস্টটা আমি এবারে এই বাটির মধ্যে ঢেলে দেবো। এবার এই পেস্ট করাটা মধ্যে আমি দিয়ে দেবো একটু জিরে গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো দিয়ে এটাকে রেখে দেবো সাইড করে। দেখো, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, একটুখানি আমি গোলমরিচের গুঁড়োও দিয়েছি এটার মধ্যে। এবার আরেকদিকে আমি চায়ের একটা পাত্র নিয়েছি, তার মধ্যে আমি 1 গ্লাসের মতন জল নিয়েছি, বড় গ্লাসের, আর দিয়ে দিলাম 1.5 চামচের মতন চা পাতা। এই জলটা দিয়ে আমি রান্নাটা করব। এই চা পাতার জলটা দিলে চানা মশলাটা খেতে বেশি সুস্বাদু লাগে, তাই জন্য আমি চা পাতার জলটা দিয়ে চানাটা করে দেখাবো। দেখো কত সুন্দর সেদ্ধ হয়েছে চানাটা। এবার একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিয়েছি আমি একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা, আর কোনো কিছু আমি ফোড়নে দেইনি। এবার আমি পরিমাণ মতন তেলটা দিয়ে মশলাগুলো ঢেলে দিলাম। এবার আমি কোনো নাড়াচাড়া করব না, আমি এবার স্বাদ মতো নুন দেব, দিয়ে একটু দিয়ে দেবো এর মধ্যে ম্যাগি মশলা। আমি ভাজা মশলাটা করতে ভুলে গেছিলাম, ভাজা মশলাটা আমার কাছে নেই বলে আমি ম্যাগি মশলাটা দিয়েছি। দিয়ে আমি 2-3 মিনিটের মতন এটাকে একদম হাই মিডিয়ামে রেখে দিলাম। এবার এদিকে আমি আলু ছুলে নিচ্ছি, সেদ্ধ করা আলুগুলো। এবার আমি এটাকে টুকরো টুকরো করে নেব, খুব বেশি বড় করব না, 6 টুকরোর মতন করে নেব। আমাদের বাড়িতে আবার আলু না হলে হয় না, তাই আমি আলু দিয়ে করে দেখাচ্ছি। তোমরা খালি চানাটাও করতে পারো। দেখো মশলাটা কষে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার আমি সেদ্ধ করে রাখা কাবলি ছোলাটা আর আলুটা ঢেলে দেবো। রুটি বা ভাতের সাথে খেতে একদম অসাধারণ লাগে। তোমরা অবশ্যই একবার ট্রাই করে খেয়ে দেখো যে এটা কেমন লাগে। তারপরে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে তোমরা জানাবে। আবার আমি একটু ঢাকনা লাগিয়ে দিলাম 2-3 মিনিটের মতন। একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম ঢাকনাটা তুলে। এবার আমি একটু নাড়া দিয়ে দেবো, দিয়ে আমি যে চা পাতার জলটা ফুটিয়ে রেখেছিলাম সেই জলটা আমি একবারে ঢেলে দেবো। আর বাইরের কোনো জল আমি ব্যবহার করব না। দেখো জলটা দিয়ে দিলাম। জলটা দিয়ে ভালো করে আমি একটু নেড়ে দেবো। নেড়ে দেওয়ার পরে এটাকে আমি পুরো একদম হাই মিডিয়ামে রেখে দেবো, যেন ভালো করে ফোটে। খুব সুন্দরভাবে না ফুটলে জিনিসটা খেতে ভালো লাগবে না আর ভালো করে মিশবে না, তাই জন্য আমি এটাকে হাই মিডিয়ামে রেখে দিয়েছি। দেখো আমাদের চানা মশলা একদম রেডি। আমি না অ্যাকচুয়ালি কী করেছি বলো তো, তোমাদেরকে গরম মশলা দেখানোটা ভুলে গেলাম। তোমরা অবশ্যই একটু গরম মশলা দেবে। দেখো যদি আমার রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্টটা অবশ্যই করবে।
সাবস্ক্রাইবটা করতে একদম ভুলবে না। আবার আমি একটা বাটির মধ্যে রেখে সার্ভ করে নিচ্ছি, ততক্ষণে আমি আসছি, টাটা।